नेपाल की पहली महिला प्रधानमंत्री के रूप में सुशीला जी का आना महिला सशक्तिकरण প্রকাশ্যে খুব কমই পররাষ্ট্রনীতি নিয়ে মন্তব্য করে ভারত। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিরোধ বা কৃষকের আন্দোলনেও সরাসরি কিছুই বলেননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরও মুখে কুলুপ এঁটেছিল দিল্লি। এমনকি হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরও কথা ফোটেনি দিল্লির মুখে। তবে এবার ঘটেছে ব্যতিক্রম। সেভেন সিস্টার্সের মণিপুরের এক জনসভায় মোদি নেপালের সদ্য নিয়োগপ্রাপ্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে সরাসরি অভিনন্দন জানিয়েছেন। তিনি কার্কিকে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতিকে নারীর ক্ষমতায়নের এক প্রতীক বলে মন্তব্য করেন। পাশাপাশি মোদির আশা শান্তি ও স্থিতিশীলতার পথ তৈরি করবেন সুশীলা কার্কি। এ বক্তব্য শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং দেখা হচ্ছে নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতি ভারতের বার্তা হিসাবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নেপালে দীর্ঘদিনের দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা আর অচল নেতৃত্বের প্রভাবের বিরুদ্ধে আন্দোলন চালিয়েছে জেনজি তরুণেরা। সেই আন্দোলনেই পতন ঘটেছে কেপি শর্মা ওলির সরকারের। আর জেনজির চাপে নেতৃত্বে এসেছে কার্কির অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং দিল্লি বুঝতে পেরেছে নেপালের প্রতি পররাষ্ট্রনীতি এখন পুনর্গঠন জরুরি। কূটনৈতিক মহলে ভারতের প্রতি দীর্ঘদিনের সমালোচনা তারা প্রতিবেশী দেশগুলোতে নির্দিষ্ট দল বা নেতৃত্বের ওপরই ভরসা করে নিজের স্বার্থ হাসিল করে। বাংলাদেশে আওয়ামী লীগ, নেপালে নেপালি কংগ্রেসের মাধ্যমে নিজ স্বার্থ রক্ষা করত ভারত। ফলে রাজনৈতিক রূপান্তরের সময় পিছিয়ে পড়ে ভারতের কূটনীতি। তবে এবার মোদি সরকার সরাসরি তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছেন। ফলে বোঝা যাচ্ছে আগের মডেল অনুযায়ী হয়তো আর কাজ করছে না ভারতের পররাষ্ট্রনীতি। তবে চ্যালেঞ্জও আছে। তরুণ প্রজন্ম ভারতের সঙ্গে সীমান্ত অবরোধ বা লিপুলেক কালাপানি বিরোধ ভুলে যায়নি। আবার চীনও শিক্ষা ও বৃত্তির মাধ্যমে আকর্ষণ করছে নেপালি তরুণদের। ভূরাজনীতির খাতায় নেপাল দেশটি ভারত ও চীন উভয়ের জন্যই একটি বড় ঘুঁটি। তবুও ভারতের বার্তা স্পষ্ট, নেপালে জেনজি যখন মূলধারায় এসেছে তখন নয়াদিল্লি আরও ঘনিষ্ঠ হতে চায় তাদের সঙ্গে। এটি ভারতের পররাষ্ট্রনীতিতে নেপালের প্রতি রিসেট বাটন টেপার ইঙ্গিত। ডেস্ক রিপোর্ট, মানব জমিন।